রমজানের ভোরে এক ভয়াবহ বিস্ফোরণ আর তার পরপরই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। ইরানের শীর্ষ নিরাপত্তা নেতার মৃত্যুর গুঞ্জন ঘিরে পুরো মধ্যপ্রাচ্য এখন অস্থিরতা আর অনিশ্চয়তার নতুন এক দোরগড়ায় দাঁড়িয়ে। কি ঘটছে তেহরানে, আর কেন ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থাই এখন সবচেয়ে বড় টার্গেট? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী নেতা আলী লারিজানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠেছে। কাতার ভিত্তিক সংবাদ ও ইরানি সূত্র, বিশেষ করে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক বাস্তবতা, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। পবিত্র রমজান মাসের ভোরে তেহরান কেঁপে উঠে একাধিক বিস্ফোরণে। অভিযোগ উঠেছে এই হামলায় প্রাণ হারিয়েছেন আলী লারিজানি এবং তার পুত্র। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা নিয়ে বিতর্ক রয়েছে, তবে এই খবর ছড়িয়ে পড়তেই হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে ইরান এখন প্রতিশোধমূলক কৌশল গ্রহণে প্রস্তুত। বিশেষ করে দেশটির সামরিক পরিকল্পনায় নতুন করে গুরুত্ব পেয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানের সামরিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থাকে টার্গেট করা হতে পারে সবচেয়ে বড় কৌশল। এর মধ্যে শীর্ষে রয়েছে অরট রাবিন পাওয়ার স্টেশন, যা ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। এই প্ল্যান্টে আঘাত হানতে পারলে গোটা জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। একইভাবে আশকেলন অঞ্চলের রুটেনবার্গ পাওয়ার স্টেশনও রয়েছে সম্ভাব্য টার্গেট তালিকায়। এই কেন্দ্রটি ধ্বংস হলে শিল্পখাত থেকে শুরু করে সাধারণ জীবনযাত্রা পর্যন্ত মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এছাড়াও উত্তরাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র, উপকূলীয় হাইব্রিড প্লান্ট এবং বেসরকারি বিদ্যুৎ স্থাপনাগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এই অবকাঠামোগুলোতে সমন্বিত হামলা হলে ইসরায়েলের প্রায় অর্ধেক বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। আলী লারিজানিকে ইরানের রাজনীতির এক কৌশলী মস্তিষ্ক হিসেবে দেখা হতো। তার মৃত্যুর খবর, সত্য হোক বা গুজব, ইরানের রাজনৈতিক ও সামরিক অবস্থানকে আরও কঠোর করে তুলেছে। ইরানের পক্ষ থেকে ইতোমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ঘটনাকে তারা শুধু একটি হামলা নয়, বরং একটি বড় যুদ্ধের সূচনা হিসেবে দেখছে। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে সংঘাতের কালো মেঘ। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? পূর্ণমাত্রার যুদ্ধ নাকি কূটনৈতিক সমাধান? এখন সেটাই দেখার অপেক্ষা।